আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি। এই যে খাজা লিখে যাওয়া নসিহত শরীফ, এর থেকে আলোচনা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। দুরূদ ও সালাম দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের রওজায়, সাথে সাথে আমার আকা আমার সাহেব বিশ্ব খাজা ফরিদপুরি পবিত্র কদম মুবারকে লক্ষ কোটি কোটি সালাম ও কদম মসি আরজ করি। সালাম ও কদম মসি আরজ করি বাবার ইসলাম শিক্ষিত আলাস খাজা মিয়া ভাইজান মসজিদ সাহেব, যার বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের বোর্ডের মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ মহা ইমাম আলাস খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের পুত্র পবিত্র কদম মুবারকে, সাথে সাথে সালাম ও কদম মসি জানাই খাজা পরিবারের সকল সদস্য ও সদস্যদের পুত্র পবিত্র কদম মুবারকে। আজকের বিষয় বিশ্ব জাকের মঞ্জিল, পটভূমি এবং আমার জীবনের দুটি কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাদান, বিশ্ব মানবের জন্য ক্ষুধা প্রাপ্তির প্ল্যাটফর্ম, আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র। দেশের সর্বত্র থেকে এখানে মানুষ আসে আত্ম উপলব্ধির তাড়নায়, আসে নিজেকে চিনিবার জন্য, আসে খোদা তাআলাকে চিনিতে জানিতে বা বুঝিতে। আজ শুধু দেশ নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নয়, পৃথিবীর সর্বত্র থেকেই লোক আসে। তাহারা আসে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অর্জনের জন্য, আসে আল্লাহ ও তাদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশক্ত প্রেমের শরাব পানের জন্য। বিশ্ব জাকের মঞ্জিল জাতির জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। এখানেই সমস্ত মানব কল্যাণের জন্য এই বহুমুখী প্রতিষ্ঠানে আছে আলিয়া মাদ্রাসা, সোনালী ব্যাংকের শাখা, পোস্ট অফিস, টেলিফোন এক্সচেঞ্জ, আছে 600 শয্যা প্রস্তাবিত একটি হাসপাতাল নির্মাণাধীন, আছে সম্পূর্ণ পাথর নির্মিত দ্বিতল একটি মসজিদ নির্মাণাধীন। ইহা ছাড়াও জাকেরানদের থাকিবার জন্য আছে বহু অট্টালিকা। মাদ্রাসার ছাত্রদের জন্য শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্ব জাকের মঞ্জিলে প্রতিদিন শত শত হাজার হাজার তালেবে মাওলাগণ আসে। তাহাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় শরিয়ত, তরিকত, হকিকত ও মারফত তথা পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে। দিবানিশি 24 ঘন্টা চলে এই প্রশিক্ষণ কর্ম। যাহারা জাগতিক সমস্যা লইয়া আসে, সেই সমস্যার সমাধানের উপদেশ দানের মাধ্যমেই আমি তাহাদেরকে আধ্যাত্মিকতার শিক্ষা দেই, খোদা তাআলার দিকে পথ দেখাই। তাহাদের প্রত্যেকের জিহ্বাতেই এক ফোঁটা করিয়া আধ্যাত্মিক মধু প্রদান করি, যে অমীয় মধুর মিষ্টি স্বাদে ও আকর্ষণে পুনপুন তাহারা আসে। এতক্ষণ আপনাদের সামনে সামান্য কিছু তুলে ধরা হলো। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা রেখেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।